বিসমিল্লাহ। দেখো আমরা 7.7 ত্রিকোণমিতির আজকে 17 নম্বর লেকচার অলমোস্ট শেষ। তবে আজকেও শেষ হবে না। 18 নম্বর লেকচারে যে ইনশাআল্লাহ ত্রিকোণমিতি পরিপূর্ণভাবে শেষ হবে। এরপরে তোমাদের অফলাইনে কিছু টেস্ট নিব, বইয়ের টেস্ট নিব একটা, আর একটা সৃজনশীলের উপরে পরীক্ষা নিব, ঠিক আছে? এখন আসো, আমরা আজকের ক্লাসটাতে আমরা ম্যাক্সিমাম সাইন রুল সম্পর্কিত ম্যাথগুলা করব। বাদ থাকবে কস বা কোসাইন রুল যেটা বলো, ওই রিলেটেড অল্প কিছু ম্যাথ থাকবে, যার জন্য আরেকটা ক্লাস আমরা করব। তা সাইন রুলটা একটু দেখে আসি। সাইন রুলটা কি ছিল? a ডিভাইডেড বাই সাইন a ইকুয়াল টু b ডিভাইডেড বাই সাইন b ইকুয়াল টু c ডিভাইডেড বাই সাইন c ইকুয়াল টু কি লেখা যায়? 2r। এখান থেকে a ইকুয়াল টু কি লেখা যায়? 2r sin a। অনুরূপ ভাবে b ইকুয়াল টু c ইকুয়াল টু ইভেন sin a ইকুয়াল টু লেখা যায়, ভেঙে ভেঙে লেখা যায়। আচ্ছা, তো এই যে 2 এর 1 নাম্বার ম্যাথটার দিকে তাকাও। তোমাদের রূপন্তী প্রকাশনী অনুযায়ী 2 এর 1 মানে আজকে আমরা 2 3 13 নাম্বার এবং আরো কিছু ম্যাথ করব, নাম্বারটা পরে বলতেছি। কিন্তু কেতাব স্যারের বই অনুযায়ী আমরা যা করব আজকে সব 1 এবং 2 এর ম্যাথ করব। তোমাদের 1 2 3 এই তিনটা টাইপে যা দিছে কেতাব স্যার 1 নম্বরে সিরিয়াল বাই তাই দিয়ে দিছে। ক্লিয়ার? এই যে আমাদের 2 এর 1 নাম্বার ম্যাথ, এটা কেতাব স্যারের বইয়ের 1 নম্বরেই আছে। এই ধরনের ম্যাথগুলো কিভাবে করব দেখো, একটু দেখা যাক। a - b ডিভাইডেড বাই a + b ইকুয়াল টু এত। এখন তুমি একটু লেফট হ্যান্ড সাইড ধরে কাজ করে ফেলবো। লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু a - b ডিভাইডেড বাই a + b ইকুয়াল টু, বুঝি। এখন আমাকে যেতে হবে tan c। a ছোট হাতের a, স্মল লেটারে a, এগুলা দ্বারা কি বুঝাইছে? বাহুর অনুপাত বুঝাইছে। এবং ম্যাথের শুরুতে দেখো বইয়ে উপরে লেখা আছে abc ত্রিভুজে, লেখা আছে abc ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে 1 থেকে 3 আর কেতাব স্যারের বইয়ে তো একই সব, abc ত্রিভুজের ক্ষেত্রে। দ্যাট মিন্স হচ্ছে সাইন রুল অ্যাপ্লাই করা যাবে। a + b + c = পাই, এইটাও অ্যাপ্লাই করা যাবে, কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। এইবার এই a এর পরিবর্তে তুমি কি লিখতে পারো দেখো তো? a এর পরিবর্তে 2r sin a লিখতে পারো, মাইনাস b এর পরিবর্তে 2r sin b লেখা যায়, ডিভাইডেড বাই এইখানে নিচে দেখো a আছে, a এর পরিবর্তে 2r sin a প্লাস 2r sin b। 2r কমন নিয়ে কাটা দেওয়া যায়, 2r একবারে কমন নিয়ে কাটা দেওয়া যায়, এটা তার লাইন করার দরকার নাই। 2r কমন নিয়ে কাটা দিলে উপরে কি থাকে দেখো তো? sin a মাইনাস sin b ডিভাইডেড বাই sin a প্লাস হচ্ছে sin b। এইবার আসো, নিতে হবে tan থিটা। আছে একটা পক্ষ, এখন কি করা যায়? এখন sin, আরে বাহ, sin c এবং sin d এর সূত্র দিয়ে দিব। কই sin c মাইনাস sin d এর সূত্রটা কি? মাইনাস থাকলে cosটা আগে আসে, তাই না? আর প্লাস এর ক্ষেত্রে cos আগে আসবে, sin আগে আসবে। তাহলে ইকুয়াল টু sin c, তাহলে 2 cos c প্লাস d বাই 2, তাই না? দ্যাট মিন্স a প্লাস b বাই 2। এরপরে হচ্ছে sin c মাইনাস d বাই 2, দ্যাট মিন্স হচ্ছে a মাইনাস b বাই 2, a মাইনাস b ডিভাইডেড বাই 2। নিচে হচ্ছে 2 sin a প্লাস b বাই 2, 2 sin a প্লাস b ডিভাইডেড বাই 2। আর এখানে কি হবে? cos a মাইনাস b ডিভাইডেড বাই 2। তাহলে প্রথমত 2 এবং 2 কাটা যাবে, cos a প্লাস b বাই 2 sin a প্লাস b বাই 2, এটা মিলে হয়ে যাবে cot a প্লাস b বাই 2। তাহলে এখানে লেখা যায় cot a প্লাস b ডিভাইডেড বাই 2 sin ডিভাইডেড বাই cos, এটাকে লেখা যাবে tan a মাইনাস b ডিভাইডেড বাই 2। কাছাকাছি চলে আসছে, একটা মিলছে আর একটা মিলে নাই। কোনটা মিলছে তাহলে বলো? tan a মাইনাস b বাই 2 মিলে গেছে। এখন এই cot থেকে আনতে হবে tan c বাই 2। আচ্ছা, এখানে যে a প্লাস b বাই 2 এই লাইনটাকে তুমি কি লিখতে পারো না যে cot সেকেন্ড ব্র্যাকেট দাও একটা, সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, এই লাইনে সেকেন্ড ব্র্যাকেট লাগবে না, দিলেও সমস্যা নাই। cot, আমি যদি a প্লাস b কে আমি যদি এইভাবে লিখি পাই মাইনাস c, তাহলে কি ভুল হবে? কোনো ভুল হওয়ার চান্স আছে?
আচ্ছা, বাকি যে অংশ যেভাবে ছিল এইভাবে রাইখা দাও। 10a মাইনাস বি ডিভাইডেড বাই 2, সাইডে চলে আসো। এইবার দেখো ভগ্নাংশ আলাদা করে দাও, তুমি যখন পারবা তখন লাইন জাম্প করতে পারবা। তাহলে এইটাকে লেখা যায় cot পাই বাই 2 মাইনাস সি বাই 2, বাকি যে অংশ মিলে আছে 10a মাইনাস বি ডিভাইডেড বাই 2। ভগ্নাংশ, পায়ের সাথে ভগ্নাংশ, তাহলে কট কি হয়ে যাবে? কট হয়ে যাবে হচ্ছে 10, সাথে সাথে সূক্ষ্মকোণ, প্রথম চতুর্ভাগ সবাই পজিটিভ। শেষ কথা, আর কথা আছে, দেখো তো ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, ওইটাকে একটু সামনে লিখে গুছাই দিও, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। বোঝাইতে পারছি? এইটা হচ্ছে তোমাদের 2 এর 1 নাম্বার ম্যাথ। তোলো। দেখো 2 এর 2 নাম্বার এবং 3 নাম্বার ম্যাথ একদম অনুরূপ, তো আমরা 3 নাম্বারটা করি, 2 নাম্বারটা পেরে যাব। কি বলো? আচ্ছা, এখানে b প্লাস c ডিভাইডেড বাই a ইনটু sin a বাই 2 ইকুয়াল টু cos b মাইনাস c বাই 2। লেফট সাইড নিয়ে কাজ শুরু করো। তাহলে লেফট সাইড ইকুয়াল টু b প্লাস c ডিভাইডেড বাই a ইনটু sin a বাই 2, তাই না? এখন আসো আমরা সাইন রুলটা বসাই দেই। এই যে b, এই বাহুগুলা থেকে আমরা কি নিয়ে আসি? অ্যাঙ্গেল নিয়ে আসি। তাহলে b এর পরিবর্তে কি লেখা যাবে? 2r sin b প্লাস c এর পরিবর্তে লেখা যাচ্ছে 2r sin c ডিভাইডেড বাই a এর পরিবর্তে 2r sin a ইনটু sin a বাই 2, থাকলো sin a বাই 2 ইকুয়াল টু, এবার দেখো তো 2r উপর থেকে নিচে 2r কমন নিয়ে কাইটা দেওয়া যায়। কাইটা দিলে কি থাকবে? sin b প্লাস sin c ডিভাইডেড বাই sin a থাকলো ইকুয়াল টু, তাহলে উপরে sin b প্লাস sin c এর সূত্র চলে যাবে, তাহলে sin c প্লাস sin d, তাহলে 2 sin c প্লাস d, দ্যাট মিন্স হচ্ছে b প্লাস c ডিভাইডেড বাই 2, এটা হয়ে যাবে cos এর b মাইনাস c ডিভাইডেড বাই 2। নিচে কি আছে? sin a থাকলো sin a। বোঝানো গেল? এখন এই যে যে sin a, ওরেও কিন্তু একটা সূত্র লেখা যায়। sin 2a এর সূত্র তুমি পড়ে আসছো? sin 2a ইকুয়াল টু 2 sin a cos a, এটা স্টেপ 2 তে ছিল। স্টেপ 3 তে আমরা কি পড়ছিলাম? sin a ইকুয়াল টু 2 sin a বাই 2 cos a বাই 2। তাহলে আমি এটার পরিবর্তে সরাসরি সূত্র লিখে দিতে পারি, 2 sin a বাই 2 ইনটু cos a বাই 2 লিখে দেওয়া গেল। কেন লিখে দিচ্ছি? কারণ এখানে অ্যাঙ্গেল সব a বাই 2 অবস্থায় আছে। এটা কি ছিল? sin a বাই 2। কি ছিল? sin a বাই 2। বোঝা গেল? এইবার দেখো sin a বাই 2 sin a বাই 2 কাটা যায়। এই যে এইখানে 2 এবং 2 কাটো, sin a বাই 2 sin a বাই 2 কাটো, কাটলে এইখানে থাকে cos b মাইনাস c বাই 2, কিন্তু এখানে একটা cos a বাই 2 থাকে। আমার অ্যানসারে কি চাইছে দেখো তো, এইটাই আমার অ্যানসার কিনা? cos b মাইনাস c বাই 2। তার মানে আমি বুঝতে পারতেছি এই যে sin b প্লাস c বাই 2 কে আমি যদি a তে কনভার্ট করে ফেলি তাহলে কাটাকাটি চলে যাবে, ইকুয়াল টু, তাহলে দেখো নিচে কি থাকে? নিচে শুধু থাকে cos a বাই 2, শুধুমাত্র কি থাকে? cos a বাই 2, আর কিছু থাকে হরে? আর উপরে এই যেটাকে কি লেখা যায়? sin পাই মাইনাস a ডিভাইডেড বাই 2, আর বাকি যা আছে cos b মাইনাস c ডিভাইডেড বাই 2, এটাকে লেখা যায় না? ইকুয়াল টু পাই মাইনাস থিটা, ভগ্নাংশ আলাদা করে লিখতে হবে তো, তাহলে এটা কি হয়ে যাবে? sin পাই বাই 2 মাইনাস a বাই 2 cos b মাইনাস c ডিভাইডেড বাই 2, নিচে কি আছে? cos a বাই 2, তাই আছে না? আচ্ছা, তাই যদি থাকে পাই মাইনাস থিটা, পাই বাই 2 মাইনাস থিটা, পায়ের সাথে ভগ্নাংশ, সুতরাং পাইটা পরিবর্তন হয়ে কি হয়ে যাচ্ছে? cos a বাই 2 ইনটু cos b মাইনাস c বাই 2 ইনটু cos a বাই 2। এই যে এটা কাটো, ইকুয়াল টু cos
বি মাইনাস সি ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড শোড। ম্যাথ গুলা খুবই সহজ, কিন্তু কথা হচ্ছে এই ম্যাথ গুলা যখন সৃজনশীলের মধ্যে র্যান্ডমলি আসবে তখন বোঝা যাবে না, তাই না? এটা মনে হচ্ছে, কিন্তু না, বোঝা যাবে। যখনই তোমাকে বলে দিবে এ বি সি ত্রিভুজে এই ধরনের কথাটা যখন বলা থাকবে, অথবা এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই হলে, তখন তোমার মাথায় চিন্তা আনতে হবে যে এখানে সাইন রুল কোসাইন রুল এটার যে কোনো একটা অ্যাপ্লাই করার জন্যই ওই কথাটা বলছে। তখন এই ম্যাথগুলা দেখা মাত্র তোমার মাথায় মনে আসবে। এবং 7.7 চ্যাপ্টারে এখন যে ম্যাথগুলা করাচ্ছি এগুলাই পোলাপান ভুল করে, এর পরের ম্যাথগুলো অনেক বেশি ইজি। আমি কি বোঝাইতে পারতেছি? খুবই মজার চ্যাপ্টারটা। দেখো 2 এর 5 নাম্বার এই ম্যাথটা 3 স্টার দাও, খুবই গুরুত্বপূর্ণ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখো আর কি। ঠিক আছে, ম্যাথটা অনেক বেশি টাইম আসছে। দেখো a sin a by 2 plus b equal to b plus c sin a by 2। দেখো তো মাত্র এই টাইপের একটা ম্যাথ করলাম না, b plus c divided by 2, সাইডে ছিল sin a, মাত্রই তো করলাম। তাহলে ওই ফরম্যাট, জাস্ট এখানে 2 টা নাই। সো রাইট হ্যান্ড সাইড থেকে ম্যাথটা শুরু করা যাক। রাইট হ্যান্ড সাইড ইকুয়াল টু কত আছে? b plus c into sin a divided by 2 ইকুয়াল টু, তাইলে যেহেতু ABC ত্রিভুজের কথাটা উপরে বলা আছে, প্রশ্নের মধ্যে বলা আছে, হ্যাঁ শুরু করা যাবে। তাহলে দেখো এখন এইটাকে যদি আমি b প্লাস c যদি সাইন রুলে ভাঙাই দেই তাহলে সহজ হয়। তাহলে কি রকম হয় দেখো, b এর পরিবর্তে আমি কি লিখতে পারি? 2r sin b প্লাস c এর পরিবর্তে কি লিখতে পারি? 2r sin c ইনটু sin a ডিভাইডেড বাই 2 লেখা যায়, তাই তো? ইকুয়াল টু, এখন দেখো 2r কমন যায়, তাহলে 2r কমন নাও। 2r কমন নিলে কি থাকে? sin b প্লাস sin c ইনটু sin a ডিভাইডেড বাই 2 থাকলো ইকুয়াল টু 2r। প্রত্যেকটাতে এই কাজই করতেছিলাম, b প্লাস c sin c প্লাস sin d sin c মাইনাস sin d এর সূত্র যাচ্ছিল। এখানেও তার বিকল্প কিছু করব না। তাইলে দেখো এইখানে যদি সূত্র দেই প্লাসের আছে, তাহলে কি হবে? 2 sin b plus c divided by 2 into cos b minus c divided by 2 লেখা যায়, into sin a divided by 2 equal to 2r। এই যে sin b plus c by 2 এটাকে কি করা যায়? আচ্ছা এখন ব্র্যাকেট দেওয়ার দরকার নাই, সবগুলা গুণ অবস্থায় আছে, তাহলে এখানে 2 হইলো, তাহলে এইটাকে কি লেখা যায়? sin pi minus a divided by 2 into cos b minus c divided by 2 into sin a divided by 2 যাচ্ছে লেখা, ইকুয়াল টু 2r into 2। এই কাজটাকে করে নেই, পরে দেখে কি হয়। এটা pi by 2 minus a by 2, দ্যাট মিন্স এটা হয়ে যাবে কত? cos a by 2। এটা যেহেতু cos a by 2 পেয়ে গেছি, এবার এই যে এটাকে একটু আগে নিয়ে আসি, এটাকে একটু আগে নিয়ে আসি, দেখো sin a by 2 ইনটু বাকি যে অংশ যেভাবে আছে এটা থাকলো না, cos b minus c divided by 2 ইকুয়াল টু 2r ইনটু 2 sin a cos a মানে sin 2a, sin 2 ইনটু a এর মান হচ্ছে এখানে a by 2, আর এখানে কত আছে? cos b minus c divided by 2। এই 2 যদি কাটা যায় তাহলে দেখো তো 2r ইনটু sin এর পরিবর্তে আমি কি লিখতে পারি? a। কেন তুমি কি জানো না a ইকুয়াল টু 2r sin a, a ইকুয়াল টু 2r sin a। তাহলে এই সম্পূর্ণ অংশের পরিবর্তে আমি কি লিখে দিতে পারি? a লেখা দিতে পারি। এবার রাইট হ্যান্ড সাইডে দেখো তো a চলে আসছে, এখন আমার লাগবে সাইন অফ সামথিং, কিন্তু আছে কিসে? cos এ। এবার তুমি একটু মনোযোগ দাও, আমি কি সাইন থিটা ইকুয়াল টু cos পাই বাই 2 প্লাস থিটা লিখতে পারি? যাবে না? আচ্ছা দেখো এটাকে ভাঙি দেখি সাইন থিটা পাই কিনা। cos আছে,
কি আছে, কজ আছে। তাহলে এই যে পাই বাই 2 এর জন্য কজ কি হয়ে যাবে, সাইন হয়ে যাবে, সাথে সাথে সূক্ষ্মকোণ পাই বাই 2 প্লাস থিটা দ্বিতীয় চতুর্ভাগ, তাহলে এখানে কি হয় মাইনাস, তাহলে এটা লেখা যায় না, এটা লেখা যাবে না। কিন্তু এইটা দেখো তো, এইটা লেখা যায় কিনা, এরকম ভাঙ্গা দেখতে হবে, এটা মুখস্থের কিছু নাই তো। এইটা দেখো তো, সাইন পাই বাই 2 প্লাস থিটা ইকুয়াল টু কস থিটা, এইটা লেখা যায় কিনা, কিভাবে, পাই বাই 2, তাহলে সাইনের সাথে পাই ভগ্নাংশ অবস্থায় আছে, হয়ে গেছে কস, সাথে সাথে সূক্ষ্মকোণ পাই বাই 2 প্লাস থিটা, পাই বাই 2 প্লাস থিটা, তার মানে দ্বিতীয় চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগে সাইন কি পজিটিভ, তাহলে সাইন পাই বাই 2 প্লাস থিটা লেখা যায়। কস থিটার পরিবর্তে সাইন পাই বাই 2 প্লাস থিটা লেখা যায়। কস থিটার পরিবর্তে সাইন পাই বাই 2 প্লাস থিটা লেখা যায়, দেখে আসলাম। তাহলে এই অংশটুকুকে তুমি কি চিন্তা করো, থিটা, তাহলে এইটার পরিবর্তে কি লেখা যাবে, সাইন পাই বাই 2 প্লাস থিটা, থিটার মান কত, বি মাইনাস সি বাই 2। এই লাইনটার জন্য এই ম্যাথটা বারবার আসে, এই লাইনটাই ঝামেলার ম্যাথ, এই ম্যাথের সব থেকে গুরুত্বপূর্ণ অংশ এই জায়গাটা, খুব জটিল না। তুমি cos থিটার পরিবর্তে sin পাই বাই 2 প্লাস থিটা লিখতে পারো, তাই লিখে ফেলছো। তাইলে cos পরিবর্তন হয়ে গেছে sin, আমার ডান সাইডে মিলাইতে হবে sin। তুমি এখন আবার বলতে পারো স্যার আমি 2 পাই মাইনাস থিটাও লিখতে পারি, তাইলে তো cos পরিবর্তন হয়ে sin আসতো না, আমার প্রয়োজন ছিল sin। এখানে cos তো কোনো ঝামেলা ছিল না, ঝামেলা হচ্ছে আমাকে মিলাইতে হবে sin, আমার আনতে হবে sin। cos থেকে sin নিতে গেলে এখানে 90 এর গুণিতক আকারে নিতে হবে, এর জন্য আমি পাই বাই 2 প্লাস থিটা লিখছি। এই লাইনকে বুঝাইতে পারছি, এই লাইনটা ম্যাথের মধ্যে থাকতে হবে। নিচে কি দেখা যাবে আরেক লাইন, হ্যাঁ। এইবার দেখো ইকুয়াল টু, এটাকে কি লেখা যায়, a sin, এইটা আমার কি আনতে হবে, a বাই 2 প্লাস b, তাই না। আচ্ছা, এখানে যদি তুমি লসাগু করে দাও 2, তাহলে কি পাবা, পাই প্লাস b মাইনাস c, এটা পাচ্ছ না। এবার উপরে চলে যাও, ওই সাইড আমি মুছে দিব, a a সাইন, উপরে পায়ের পরিবর্তে তুমি a প্লাস বি প্লাস সি আনতে পারো, তারপর আগে থেকেই কি আছে, প্লাস বি মাইনাস সি ডিভাইডেড বাই 2। কথা হচ্ছে কেন আমি পাইকে a প্লাস বি প্লাস সি ভেঙে লিখছি, ভেঙে লেখার কারণ হচ্ছে এইখানে a আছে এবং b আছে, c বইলা কোনো অ্যাঙ্গেল নাই, কিন্তু আমার অ্যাঙ্গেলের মধ্যে কি আছে, c আছে, তাহলে c কে কাটার জন্য তো একটা c আনতেই হবে। তো এই যে a প্লাস b প্লাস c, এটা পায়ের পরিবর্তে লিখলাম, অ্যাঙ্গেল চলে আসছে, বুঝতে পারছি। ইকুয়াল টু, দেখো তো প্লাস c মাইনাস c কাটা যায়, তাহলে a সাইন, দেখো a, এখানে b কয়টা আছে, দুইটা, তাহলে a ডিভাইডেড বাই 2 প্লাস 2b ডিভাইডেড বাই 2, এই 2 যদি কাটটা দাও তাহলে শুধুকে আমি লিখতে পারি b, এটাকে কি অ্যানসার লেখা যায়, ইকুয়াল টু লেফট সাইড। বুঝাইতে পারলাম। এই লাইনটা বুঝলাম না, কারণ হচ্ছে এটা কাজে লাগবে, তো এই যে তোলার সময় এটা অবশ্যই তুলবা, নাও তুলো। দেখো তোমাদের রূপন্তের 3-এর 1 নাম্বার ম্যাথ, 3-এর 1, এটা কেতাব স্যারের বইয়ে ই নাম্বার, 1-এর ই নাম্বার, তার মানে 1 2 3 সব ম্যাথ একই ক্যাটাগরি, সিরিয়াল বাই করতে থাকলে একই ক্যাটাগরি, আমাদের একটু আগে পরে হইতে পারে কিন্তু সব পাবা, ঠিক আছে। এটাকেও আমরা সাইন রুল অ্যাপ্লাই করব। দেখো এটা মিলাইতে বলছে 0, এটা কি মিলাইতে বলছে, 0 মিলাইতে বলছে, তাহলে লেফট হ্যান্ড সাইডে দেখো, একটু চিন্তা করো, এর পরিবর্তে কি লেখা যায়, 2 আর sin a, এই যে এখানে sin of b minus c আছে না, sin of b minus c কে কি লেখা যায়, sin b cos c minus cos b sin c লেখা যায়, হ্যাঁ, প্লাস এই যে এখানে b, b এর পরিবর্তে কি লেখা যায়, 2 আর sin b, সবগুলা সেম ক্যাটাগরি, যে বাহুগুলো আছে বাহুগুলাকে সাইন রুলের মাধ্যমে অ্যাঙ্গেলে নিয়ে যাব। কথা কি ক্লিয়ার। এবার দেখো sin c মাইনাস sin a একই সূত্র, তাহলে sin c cos a মাইনাস
ও আচ্ছা, এখানে এ দেখো আমি একটা প্রিন্টিং মিস্টেক, এই যে এটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে, অ্যাঙ্গেল কখনো স্মল লেটার হয় না। তাহলে সাইন সি কস এ মাইনাস কস সি সাইন এ লিখছি, প্লাস নিচে লিখলাম এই সি এর পরিবর্তে কি লেখা যায়, 2r সাইন সি সাইন এ মাইনাস বি, তাহলে সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি লেখা গেছে। বাকি অংশ আমি আর পুরো করব না। দেখো 2r সবগুলা থেকে কমন যায়, 2r সবগুলা থেকে 2r কমন যায়। তার আগে একটা লাইন আমি একটু কমাই দেই, দেখো এই সাইন এ দ্বারা এই সবগুলাকে গুণ করব, এখানে সাইন বি দ্বারা গুণ করব, এখানে সাইন সি দ্বারা গুণ করব, 2r আগে কমন নেওয়া যায়। এই কাজগুলো যদি তুমি এক লাইনে করো তাহলে আমি একটু করাই দেই। এক লাইনে করলে 2r তো কমন নিয়ে নিছি, তাহলে এইটা কি হবে দেখো, সাইন এ সাইন বি cos c মাইনাস সাইন এ cos b sin c, এখানে চিহ্ন প্লাস আছে, সুতরাং এই সাইন বি দ্বারা গুণ হবে, তো আগে অ্যাঙ্গেল লেখো a, cos a sin b sin c মাইনাস সাইন এ sin b cos c, এরপরে আবার প্লাস সাইন এ cos b sin c মাইনাস cos a sin b sin c। কমন নেওয়া শেষ। এবার একটু তাকাও, সাইন এ সাইন বি cos c, সাইন এ সাইন বি cos c, সাইন এ সাইন বি cos c, এইটার সাথে এই প্রথমটা কাটা যায়। এবার দেখো সাইন এ cos b sin c, সাইন এ cos b sin c, এইটা মাইনাসের এইটা প্লাসের, এটা কাটা যায়, অপরটা অবশ্যই কাটা যায়। তাহলে ইকুয়াল টু 2r ইনটু 0 ইকুয়াল টু 0 ইকুয়াল রাইট সাইড শোড। মজার না? জাস্ট একটা ম্যাথ একটা লাইন করলে হয়ে যায়। কথা কি বোঝানো গেল? এটা ই নাম্বারে ছিল। নেক্সট 3 নাম্বার, 3 2 3 4 5 প্রত্যেকটা ম্যাথ একই ভাবে হবে, এদের মধ্যে একটা চক্রক্রম আছে। এই ম্যাথ গুলা বোর্ডে এখন পর্যন্ত একটু কম আসছে, কিন্তু একাডেমিকের জন্য খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, বোর্ডে 4 নাম্বার থেকে ম্যাথ অনেক বেশি আসছে, একটু আগে যেটা 3 স্টার দেওয়া হলো ওটা অনেক বেশি আসছে। এখানে একটু দেখো a স্কয়ার sin b c ডিভাইডেড বাই sin a, আবার এখানে আছে sin c a, এখানে আছে sin a b, এই ধরনের টার্ম লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু 0 হবে। সো এই তিনটা ধরে যদি আমি ক্যালকুলেশন করতে চাই লাইন অনেক বড় হয়ে যাবে। এর জন্য আমরা কি করব, যে কোনো একটাকে একটু ক্যালকুলেশন করব, বাকিগুলোকে অনুরূপ ভাবে লিখব। কেননা আমাদের এখানে চক্রক্রম আছে b c c a a b, চক্রক্রমের বৈশিষ্ট্য আমাদের জানা আছে কিনা। আচ্ছা, তাহলে দেখো তো প্রথম রাশিটা যদি আমরা নেই, এখানে কি পাচ্ছি, a স্কয়ার sin b c ডিভাইডেড বাই sin a, তাই না, ইকুয়াল টু, এটাকে একটু ক্যালকুলেশন শুরু করি। তুমি a ইকুয়াল টু কত জানো, a ইকুয়াল টু কি জানো, 2r sin a, জানো কিনা, a ইকুয়াল টু 2r sin a জানো। এখানে আছে a স্কয়ার, তাহলে a স্কয়ার হইলে 2 দুগুণে হয়ে যাবে 4 r স্কয়ার sin স্কয়ার a, হবে কিনা, হবে। তাহলে ম্যাথ কিন্তু আগের নিয়মেই করতেছি আমরা, আমরা a যতগুলা বাহু আছে সাইন রুলের মাধ্যমে অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, তার মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কথা বুঝছো, নাহলে জটিল মনে হয়ে যাবে। ইকুয়াল টু, তাহলে a স্কয়ারের পরিবর্তে আমি কি লিখতে পারি, 4 r স্কয়ার sin স্কয়ার a ইনটু sin অফ b c ডিভাইডেড বাই sin a ইকুয়াল। গোছানোর ব্যাপারটা হচ্ছে এইখানে দেখো উপরে sin স্কয়ার এর নিচে হচ্ছে sin a, কাটা যায়। তাহলে একটা যদি কাটো তাহলে দেখো তো কি থাকবে, 4r স্কয়ার থাকে একটা sin a, আরেকটা থাকে হচ্ছে sin অফ b c। এখন
এইখানে একটা কথা মনে রাখতে হবে, বলে ফার্স্টেই বলা আছে এবিসি ত্রিভুজের, তার মানে তুমি এই যেটাকে ব্যবহার করতে পারবা, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু পাই, এটা ব্যবহার করতে পারবা। দ্বিতীয়ত একটা কথা কি তোমাদের ওই যে 3.5 চ্যাপ্টারের কথাটা কাজে লাগছে, যে সিঙ্গেল থাকবে তাকে সাধারণত ভাঙতে হয়। লিখে নাও, যে সিঙ্গেল থাকবে তাকে সাধারণত ভাঙতে হয়। এখানে আছে বি মাইনাস সি আর এখানে কে আছে, শুধু এ, তাহলে আমরা কাকে ভাঙবো, এ কে ভাঙবো। অন্য কথায় বি মাইনাস সি থেকে এ আনাটা টাফ, দেখো বি প্লাস সি হইলে তুমি তাকে ভাঙ্গা এ আনতে পারতা, কিন্তু এ থেকে বি প্লাস সি আনাটাই বেশি সহজ। তাহলে ইকুয়াল টু 4r²। এই যে যে সাইন এ, এইটাকে কি লেখা যায়, প্রথমত সাইন লেখা যাবে, এ ইকুয়াল টু কত বলতো, পাই মাইনাস বি প্লাস সি, এখানে একটা ব্র্যাকেট দিলে এই যে এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। কেন বাই 2 দিব, এখানে তো 2 বইলা কোনো কথা নাই। a প্লাস b প্লাস c ইকুয়াল টু পাই, দ্যাট মিন্স a ইকুয়াল টু পাই মাইনাস b প্লাস c। আর এইখানে কি আছে, সাইন অফ b মাইনাস c ইকুয়াল টু 4r²। এইবার পাই মাইনাস থিটা, সাইনের জায়গায় সাইন থাকবে, দ্বিতীয় চতুর্ভাগ, পাই কি পূর্ণ সংখ্যা, নো চেঞ্জ, সাইন বি প্লাস সি কোন চতুর্ভাগের হিসাব, দ্বিতীয় চতুর্ভাগ, পাই 180 মাইনাস থিটা দ্বিতীয় চতুর্ভাগে সাইনের ঘর, ইনটু আগে থেকেই কি আছে, সাইন অফ বি মাইনাস সি। এইবার বলো তো তোমরা কি একটা সূত্র পড়ো নাই, সাইন অফ এ প্লাস বি ইনটু সাইন অফ এ মাইনাস বি, দ্যাট মিন্স হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি ইকুয়াল টু, এখন কি তুমি লিখতে পারো 4r², এটাকে কি তুমি কি লিখতে পারো, সাইন স্কয়ার বি, মানে এখানে তো এর জায়গায় বি আছে, মাইনাস সাইন স্কয়ার সি, লেখা যায় না, মাইনাস সাইন স্কয়ার সি। আচ্ছা, যদি লেখা যায়, আমি এর পরের ম্যাথগুলাকে শুধু একটা জিনিস প্রমাণ করে দেখাবো আর অনুরূপ ভাবে তোমাদের এইচডব্লিউ দিব, এটাই আমি একটু ডিটেইলস করতেছি। এবার এখানে কি ছিল দেখো, বি মাইনাস সি ছিল, আমি কি পাইছি, সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি। এখন কি তুমি লিখতে পারো অনুরূপ ভাবে, অনুরূপ ভাবে এটা কে আছে, বি স্কয়ার সাইন অফ সি মাইনাস এ ডিভাইডেড বাই সাইন বি, এই যে এটা এ বড় হাতের, এটা কি লেখা যাবে, 4r² লেখা যাবে না, 4r², এখানে কি হবে, সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ, এখানে বি মাইনাস সি ছিল, আমি পাইছি সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, এখানে সি মাইনাস এ আছে, তাহলে আমি কি পাবো, সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ পাবো। এবং আরেকটা রাশি আছে না, এটা কি, সি স্কয়ার সাইন অফ এ মাইনাস বি আছে, দেখছো, ডিভাইডেড বাই সাইন সি, তাহলে এটাকে আমি কি পাবো বলতো, 4r², এখানে কি পাচ্ছি, সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, লেখা গেল। এইবার লেফট হ্যান্ড সাইড, লেফট সাইড তোমরা নিচে নিচে লিখবা, এই যে লেফট সাইডে এই সম্পূর্ণটার মান কি লেখা যায়, 4r² লেখা যায় ইনটু সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, চিহ্ন কি আছে প্লাস, এখানে কি আছে 4r² সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস 4r² সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, লেখা যায় না, ইকুয়াল টু, দেখা যায় কি, লেখো লেখো, একটু দেখা কম যায়, এই তো হয়। এবার দেখো 4r² কমন নেওয়া যায়, আচ্ছা 4r² যদি কমন নাও তাহলে সবই তো কাটাকাটি চলে যায়, সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি প্লাস সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ প্লাস সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি। এইবার দেখো এই যে প্লাস সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার বি কাটা যায়,
এই যে প্লাস সি সি এ এ সব কাটা যায় ইকুয়াল টু 0 মিলল বোঝাইতে পারছি এটা ছিল 3 এর 3 নাম্বার এখন যদি তুমি 3 এর 2 4 যা করো সব একই শেষ তো ল আমরা পরবর্তী ম্যাথ দেখো এটা হচ্ছে 3 এর নাম্বার হচ্ছে 2 অর্ধেকটা করে দিব বাকিটুকু এইচডব্লিউ করব 3 এর নাম্বার হচ্ছে 2 দেখো a sin a/2 sin b-c/2 আগের সাথে ফরম্যাট মিল আছে মিলাইতে হবে কি 0 দেখো b-c c-a a-b চক্রক্রম আছে আচ্ছা তাইলে দেখো তো প্রথম রাশিটা যদি তুমি চিন্তা করো a sin a divided by 2 into sin b minus c divided by 2 a এর পরিবর্তে কি লেখা যায় 2r sin a 2r sin a এই যে এইটা দেখো তো এখানে সিঙ্গেল আছে এখানে b minus c আছে তাহলে এইটাকে ভাঙতে হবে না a by 2 তাহলে এটা তো 2r থেকে আসলো ইনটু এই যে sin a by 2 এটাকে কি লেখা যায় sin পাই সরি পাই মাইনাস b plus c divided by 2 এখানে কি যা আছে তাই এটা কি হবে sin b minus c divided by 2 equal to 2r sin a এটা ভগ্নাংশ আলাদা করে দাও তাহলে কি হবে sin pi by 2 minus b plus c divided by 2 into sin b minus c divided by 2 হলো এবার pi by 2 থাকলে কি হয়ে যাবে cos হয়ে যাবে তাহলে লেখো 2r sin a into cos b plus c divided by 2 into sin b minus c divided by 2 লেখা গেল সূত্র তো চলে গেছে কিন্তু একটু কাজ করতে হবে এই যে 2টা আছে এই 2টাকে এইখান থেকে মুছে আমি যদি 2টাকে এইখানে নিয়ে আসি সমস্যা আছে 2 cos of আচ্ছা এটা তো c এটা 2 লিখছি কেন 2 cos of b plus c by 2 into sin of b minus c by 2 এই সূত্রটা কি sin c minus sin d এর সূত্র না তাহলে ইকুয়াল টু r এর জায়গায় r থাকবে sin এর জায়গায় sin a থাকবে এই জায়গায় sin c sin b minus sin c হবে হ্যাঁ সূত্রটা কার সূত্রটা হচ্ছে sin c minus sin d এর সূত্র তাহলে এখানে c হচ্ছে b আর d হচ্ছে c তাহলে দেখো এখানে কি হবে sin b minus sin c ব্র্যাকেট দিতে হবে না বাস আর sin b minus sin c তাহলে এখানে b minus c ছিল তোমার কি আসছে r sin a into sin b minus sin c বাকিগুলো যদি আমি একটু পাশে লিখি এই যে অনুরূপ অনুরূপ আমি নিচে তোমরা অনুরূপ নিচে নিচে লিখবা অনুরূপ ভাবে দুইটা লেখার পরে লেফট হ্যান্ড সাইড করবা আমি একটু পাশে লেখা যাতে আরেকটা লাইন তোমাদের দেখানো যায় তাহলে এইখান থেকে কি হবে r sin b r sin b কারণ b এর পরিবর্তে sin b আসবে আর এইখানে কি হবে sin c minus sin a ইনটু এইখানে থাকবে হচ্ছে 2 কি থাকবে 2 থাকে না তো 2 থাকে না তো এই যে চিহ্ন হচ্ছে প্লাস প্লাস আর থাকে আমি আর কে 2 লিখছিলাম প্লাস এই যেটা মানে আমি কি বুঝাইতে চাচ্ছি তুমি তো অনুরূপ ভাবে লিখবা এরপরে প্রদত্ত রাশিতে মান বসাইবা না আমি একটা লাইনে মনে করো কাজটা করতে চাচ্ছি তাহলে এইখানে এইটার পরিবর্তে কি হবে আর sin c ইনটু এখানে কি লেখা যায় sin a minus sin b এখন দেখো সবগুলোর মধ্যে থেকে আর কমন যায় এরপরে তুমি sin a দ্বারা গুণ করে দিবে sin a sin b minus sin c sin a এইভাবে গুণ করে দিলে সবগুলা কাটা যাবে অ্যানসার হবে 0
তাহলে আমি অনুরূপ ভাবে দুইটা পাশাপাশি লিখে জাস্ট একটা লাইন দেখানোর চেষ্টা করলাম, বাকিটা তোমাদের জন্য এইচডব্লিউ আমি আর করব না, কারণ নাহলে শেষ করতে পারবো না। ঠিক আছে, তাহলে চলো নেক্সট ম্যাথ। এটা বুঝাইতে পারছি কি আমি? এটা কত নাম্বার ছিল? 3-এর 2 নাম্বার। আমরা ফার্স্টে 3-এর 3 করছি, তাই না? এরপরে আমরা 3-এর 2 নাম্বারটা করলাম। এখন চলো 3-এর 4 নাম্বারটা করা যাক। দেখো এই ম্যাথটা তোমরা তুলে নাও, এই ম্যাথটা তোমাদের রূপন্তিতে নাই, এটা এল নাম্বার, কেতাব স্যারের বইয়ের এল। এই টাইপের একটা ম্যাথ তোমাদের রূপন্তিতে আছে, এই এ কিউব, সেটা হচ্ছে বি মাইনাস সি, কিন্তু এটা প্রমাণ 0 না, ওটা প্রমাণ করতে হয় 3abc, ওটা আছে হচ্ছে 14-এর 3 নাম্বারে। তাহলে এখানে একটু লিখে রাখতে পারো 14-এর 3 নাম্বার কত। হ্যাঁ, তোমরা যারা রূপন্তি ফলো করো আদমজির 14-এর 3 নাম্বার এমনি কেতাব স্যারের বই, এটা হচ্ছে এল নাম্বারে দেওয়া আছে একের। ঠিক আছে, তাহলে একই কাজ কি করব, এ কিউব ইনটু সাইন অফ বি মাইনাস সি। এ কিউব মানে কি, এ ইকুয়াল টু 2r, এ ইকুয়াল টু 2r সাইন এ, এ ইকুয়াল টু 2r সাইন এ। তাহলে এ কিউব ইকুয়াল টু কি, আমি তো সাইন রুল অ্যাপ্লাই করব, বাহুর পরিবর্তে অ্যাঙ্গেল নিয়ে যাব। তাহলে 2 কে কিউব করলে কত হয় 8, r কে কিউব করলে r কিউব, সাইন কিউব এ ইনটু সাইন অফ বি মাইনাস সি। এই লাইনটা আমি বুঝাইতে পারছি, কাজ শেষ। বাকি সব এইচডব্লিউ করবে, এটা একটু পরে দেই আর কি। আমাদের একটা অ্যাঙ্গেল তো সিঙ্গেল লাগে, তাই না, যেটাকে আমরা ভাঙি। এখানে কি সিঙ্গেল কোন অ্যাঙ্গেল আছে? তাহলে 8 আর কিউব, এটাকে একটু এইভাবে রাখা যায় না, সাইন স্কয়ার এ ইনটু সাইন এ ইনটু সাইন বি মাইনাস সি ইকুয়াল টু 8 আর কিউব সাইন স্কয়ার এ ইনটু, এই সাইন এ কে আমি কি লিখতে পারি, সাইন পাই মাইনাস, আরে বি প্লাস সি ইনটু সাইন বি মাইনাস সি। দেখো তো ফার্স্ট এই ধরনের ম্যাথ আমরা করছিলাম না, ইকুয়াল টু 8 আর কিউব সাইন স্কয়ার এ পাই মাইনাস থিটা, তার মানে কি থাকবে, সাইন অফ বি প্লাস সি ইনটু সাইন অফ বি মাইনাস সি ইনটু সাইন অফ বি মাইনাস সি থাকলো। এটুকুকে কি লেখা যায়, 8 আর কিউব সাইন স্কয়ার এ ইনটু, এখানে কি লেখা যায়, সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি লেখা যায়। 8 আর কিউব সাইন স্কয়ার এ ইনটু সাইন স্কয়ার বি মাইনাস সাইন স্কয়ার সি, তাহলে এইগুলা কি হবে, 8 আর কিউব সাইন স্কয়ার বি ইনটু সাইন স্কয়ার সি মাইনাস সাইন স্কয়ার এ। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আর এটা হচ্ছে 8 আর কিউব sin স্কয়ার সি ব্র্যাকেট পরে সবগুলা যোগ করব, কমন নেব, যোগ বিয়োগ করব, অ্যানসার শেষ, কাটাকাটি। বুঝাইতে পারছে? এই ম্যাথগুলো একাডেমিকে মাঝে মাঝে চলে আসে, বাকিটা এইচডব্লিউ। এই টাইপের কেতাব স্যারের বইয়ের আরেকটা ম্যাথ, এটা রূপন্তিতে দেয় নাই, এস নাম্বার ম্যাথটা, একের এস নাম্বার, এটা আমি একটু দুইটা লাইন করাই দিই। দেখো তো এখানেও চক্রক্রম দেখতে পাও কিনা, এটা এস নাম্বার, কেতাব স্যারের এস নাম্বার, একের এস নাম্বার তুলে নিছো, প্রশ্ন তুলছো, চক্রক্রম দেখা যায়, বি স্কয়ার মাইনাস সি স্কয়ার, নিচে আছে বি প্লাস সি, উপরে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার সি প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি, চক্রক্রম। তার মানে আমরা একটা রাশি নিয়ে কাজ করব, বাকিগুলো অনুরূপ। এই অনুরূপ কথাটা কি আমি বোর্ডে লিখতে পারবো, মানে বোর্ড পরীক্ষার সময়? অবশ্যই লিখতে পারবো, সৃজনশীলের মধ্যে এই অনুরূপ ভাবেই করব। কথা কি বোঝাইতে পারছি? আচ্ছা, তাহলে এখানে প্রথম রাশিটা কি আছে দেখো তো, প্রথম রাশিটা হচ্ছে বি স্কয়ার মাইনাস সি স্কয়ার ডিভাইডেড বাই cos b প্লাস cos c ইকুয়াল টু, বি স্কয়ার কে কি লেখা যায়, 2r, তাহলে 2 কে স্কয়ার করলে 4r স্কয়ার sin স্কয়ার b মাইনাস 4r স্কয়ার sin স্কয়ার c ডিভাইডেড বাই, নিচে কি আছে, cos b প্লাস cos c, উপরে কমন যায় তো, তাই না? কি কমন যায় দেখো, 4r স্কয়ার কমন যায়, তাহলে 4r স্কয়ার কমন গেলে থাকে sin স্কয়ার b মাইনাস sin স্কয়ার
সি ডিভাইডেড বাই কস বি প্লাস কস সি থাকলো ইকুয়াল টু। এখন কথা হচ্ছে উপরে সাইডের মধ্যে স্কয়ার আছে, নিচে কজেতে স্কয়ার নাই, তাহলে একটু চেহারা মিলানো যায় না চেষ্টা করলে? কিভাবে চেহারাটা মিলানো যায় দেখো, আমি যদি এই সাইন স্কয়ার বি কে কজে কনভার্ট করে দেই, 4r স্কয়ার সাইন স্কয়ার বি কে লেখা যায় 1 মাইনাস কজ স্কয়ার বি, মাইনাস এখানে হচ্ছে -1 মাইনাসে প্লাস কজ স্কয়ার সি, করা যায় একবারে কাজটা, ডিভাইডেড বাই নিচে কি আছে cos b প্লাস cos c ইকুয়াল টু, দেখো তো +1 -1 কাটা যায়, এখানে আবার প্লাস cos স্কয়ার মাইনাস cos স্কয়ার দেখে কাটা দিও না, একটাতে অ্যাঙ্গেল b আর একটাতে অ্যাঙ্গেল c, খেয়াল করো 4r স্কয়ার, তাহলে প্লাসটাকে আগে লিখি cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b ডিভাইডেড বাই cos b প্লাস cos c। এইবার দেখো তো উপরে সূত্র যাচ্ছে কিনা, a প্লাস b মাইনাস ইকুয়াল টু 4r স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার b, তাহলে cos c প্লাস cos b ইনটু cos c মাইনাস cos b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র নাও। নিচে কি আছে cos b প্লাস cos c, এটা কি একটু গুছায়া যদি আমি cos c প্লাস cos b লিখি সমস্যা আছে? এটা যদি গুছায় না লিখি তাইলেও কি কোনো সমস্যা আছে? এইটুকুতে তো সমস্যা ধরা যাবে না, কি বলো? ইকুয়াল টু, তাহলে দেখো কি পাচ্ছি 4r স্কয়ার cos c মাইনাস cos b, তাহলে অনুরূপ ভাবে কি হবে বলো তো তুমি? অনুরূপ ভাবে হবে 4r স্কয়ার, এইখানে দেখো cos c পরে ছিল, এখানে cos c আগে আসছে, তাহলে এখানে cos a পরে আসছে, তাহলে এখানে হবে cos a মাইনাস cos c, এবং ওই জয়টাতে হবে cos b মাইনাস cos a, তাহলে 4r স্কয়ার ইনটু cos b মাইনাস cos a। এবার তুমি প্রদত্ত রাশিতে এগুলা লিখে 4r স্কয়ার কমন নিয়ে কাটাকাটি করে দিলে 0 হবে না? বুঝাইতে পারছি এই টাইপটা? এটা তোমাদের 3 নাম্বার এবং কেতাব স্যারের বইয়ের 1 নাম্বার ম্যাথে সকলগুলা শেষ হয়ে গেল। দেখো একটা মজার কথা শুনবা, এই ম্যাথটা তোমাদের রূপন্দি প্রকাশনীতে 13 নম্বরে দেওয়া আছে, কিন্তু কেতাব স্যারের বইয়ের 1 নম্বরে দেওয়া আছে। এক নম্বর হ্যাঁ, ক্লিয়ার? তাহলে ডেকোরেশনটা মানে গুছানোটা এক একজন এক এক ভাবে পছন্দ করছে, বাট ম্যাথ সবই আছে কম বেশি, ঠিক আছে? এই জন্য যে কোনো একটা বই আগাগোড়া যদি ফলো করো তাহলে তোমার সব টাইপ কমপ্লিট হয়ে যায়। ক্লিয়ার? তা আমরা তো কেতাব এবং রূপন্দি দুইটা মিলাই প্রকাশ ফলো করতেছি, ইনশাআল্লাহ আমাদের কোনোটাই বাদ থাকবে না। তাকাও, এখানে এস আনতে হবে, এস মানে কি? এস মানে ত্রিভুজের পরিসীমা, ও আচ্ছা পরিধি পরিসীমা। এখন এটা আবার রূপন্তিতে 3-এ গুছানোর কারণ আছে, এখানে আবার আলাদা কিছু সূত্র ব্যবহার করছে এবং সাইন রুলও হয়, ওই সব টাইপ গুলো আবার একত্র করছে, কিন্তু কেতাব স্যার শুধু সাইন রুলের গুলো একসাথে রাখছে, এক একজনের ইন্টেনশন এক এক দিকে, ঠিক আছে? তাহলে চলো এটা আমরা সাইন রুলের সাহায্যে করে ফেলি। লেফট সাইড, এই যে সাইন এ, এটাকে কি লেখা যায়? সাইন রুল থেকে সাইন এ ইকুয়াল টু কি লেখা যায় বলো তো? a বাই 2 আর লেখা যায় না? মনে নাই? তাহলে সাইন এর পরিবর্তে তুমি কি লিখতে পারো? a ডিভাইডেড বাই 2r, সাইন b এর পরিবর্তে b ডিভাইডেড বাই 2r প্লাস সাইন c এর পরিবর্তে c ডিভাইডেড বাই 2r ইকুয়াল টু লসাগু কত হবে? 2r, তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু, তুমি কি জানো ত্রিভুজের পরিসীমা 2s ইকুয়াল টু a প্লাস b প্লাস c এবং অর্ধ পরিসীমা s ইকুয়াল টু a প্লাস b প্লাস c ডিভাইডেড বাই 2। তো আবার a প্লাস b প্লাস c আছে, তার মানে এটা হচ্ছে ত্রিভুজের পরিসীমা ডিভাইডেড বাই 2r, 2 কাটা গেল, s ডিভাইডেড বাই r ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। মিলছে? শেষ। ছোট ম্যাথ, এগুলো ছোট।